দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল ভোর সকাল 6টা দিয়ে। তাই আমি সবাই এসে হোটেলে সবাইকে নক করলাম যাতে রেডি হয়ে একে একে বেরিয়ে আসে, বেশি দেরি যাতে না করতে হয়। এটা হলো বন দপ্তরের অফিস, আর আমরা এখানে চলে এসেছিলাম পারমিশনের কাগজ আর গাইডকে আনতে। জঙ্গলে ঢুকতে গেলে পারমিশন আর গাইড প্রত্যেক কটা বোর্ডে থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, গাইডকে নিতে হয় আমাদের। আমাদের পারমিশন অলরেডি যান, এবার আমরা যাবো। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এটা হচ্ছে বাঘের খাঁচা, যেটাতে বাঘ ধরে, যেটা কোনো ব্লগাররা দেখাতে পারবেন না, কারণ এর ভেতরে কোনো ব্লগাররা এন্ট্রি নেই। দেখছেন এরা আসছে, এটা সব মৎস্যজীবীরা, যারা জঙ্গলে ঢুকতে গেলে পারমিশন করাতে হয়, সব পারমিশন করিয়ে এখন যাচ্ছে। এদের মাসে একবার করেই পারমিশন দেওয়া হয় এক একজনকে। হলো ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে টাইগার আছে। এই সুন্দরবনের টোটাল এরিয়া হলো প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার বেশিরভাগটাই আছে বাংলাদেশের সাইডে। প্রায় 65% আছে বাংলাদেশের সাইডে, আর বাকি 35% আছে আমাদের ইন্ডিয়ার সাইডে। তো এই যে 35% আছে ইন্ডিয়ার সাইডে, এর টোটাল এরিয়াটা প্রায়। আমাদের সকালের টিফিন এই পরোটা, এই ঘুগনি আর ওই মিষ্টি দিচ্ছে আমাদের। ব্রেকফাস্ট করার পরেই যেতে যেতে আমাদের চোখে পড়ে গেল দুখানা হরিণ। চলে এলাম আমরা দোবাকি ক্যাম্প ওয়াচ টাওয়ার। সেখান থেকেই আমরা ভালো করে জঙ্গলটাকে দেখলাম এবং উপভোগ করলাম সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যটাকে। আমাদের বোর্ডের সবচেয়ে ছোট মেম্বারের জন্মদিনও আমরা পালন করলাম বোর্ডের মধ্যে। আমাদের ছোট মেম্বারের জন্মদিন পালন করার পরেই আমরা আকাশের এই অপরূপ সৌন্দর্যটা আমরা উপভোগ করছিলাম, তারই কিছু দৃশ্য আমরা ক্যামেরা বন্দি করে রাখলাম। তাই তোমাদেরও একটু আমি দেখাচ্ছি, একটু দেখো। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক তো অবশ্যই করো। লঞ্চে দ্বিতীয় দিনের বিকেলে আমরা পৌঁছে গেলাম সজনেখালি। সেখানে আমরা দেখলাম এই যে বোটটা দেখছো, এই বোটটার নাম টাইগার। ওটা ছিল হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রথম দিকের অফিস। এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দির। এই লোকনাথ মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ ও লোকনাথ বাবা স্বয়ং। Thank you.